কারণ আপনাদের একটা বদ অভ্যাস যে হুজুরিরা শুধু রাজনীতি কথা বলে, এই জন্য ওয়াজিয়া যাব কেন? আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতির কথা তো হুজুরিরা বলে না, হুজুরিরা বলে। আর রাজনীতি যারা বলে কোরআন হাদিসে নাই, আমি মানলাম আমরা রাজনীতি ওয়াজ করব না, তাহলে আল্লাহ পাক শুধু রাজনীতি সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরা বালাদ। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কোন। তাহলে রাজনীতি আছে? জোরে বলেন। সূরাটার নাম কি? সূরা বালাদ। এটা কি আপনি মুছে দিতে পারবেন? ক্ষমতা আছে কারুর? আমি বাদ দিলাম। এখন বলবেন হুজুর তো মানলাম না সূরা বালাদে রাজনীতি আছে, তো রাষ্ট্র কেমনে চলবে সেটাও কি আল্লাহ কোরআনে বলছেন? অবশ্যই। ওখানেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরা মুলক। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমি যদি বলতে থাকি শেষ হবে না। যাই হোক, আজকের মাহফিল হচ্ছে সিরাত মাহফিল, এটা তাফসির মাহফিল না। যদি হতো বিষয়টা আরেক রকম হতো, যেহেতু আমি সিরাতের উপরে কিছু কথা বলবো আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মিলাদ আগে না সিরাত আগে? না, কথাটা তো অ্যাকুরেট হলো না। মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে, সিরাত তো পরে। এখন এখানে লেখা আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তো এর আগে আর একটা সাবজেক্ট থেকে যায় না, মিলাদুন নবী। মিলাদুন নবী না হলে সিরাত হলো কেমনে? কথাটা তো বুঝতে হবে। মিলাদুন নবী মানে কি? রসুল আসছেন, নবীর জীবনী। কথা বলেন ঠিক কিনা? তো এখন রসুল যদি না আসে তাহলে সিরাতের কোনো দাম আছে? কথা কন। এখন এই মাহফিলে আমার নাম ঘোষণা করলেন, প্রধান বক্তা চলে আসছে, আমি আসলাম না, আমার আসার কোনো দাম আছে? নেই। তো সিরাত আর মিলাদ দুইটা আলাদা একটা শব্দ এবং বাক্য। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যারা পালন করে, অনেকেই বাংলাদেশে যারা পালন করে তারা মিলাদ মানে সিরাত মানে না। কারণ মিলাদের ভিতরে কান্দ, সিরাতের ভিতরে রাজনীতি আছে। কথা কয় না? কথা বোঝেন না আমার? মিলাদের ভিতরে কান্নাকাটি আছে, সিরাতের মধ্যে রাজনীতি আছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি মিলাদের ওয়াজ করো, সিরাতেরটা কইও না। এই হলো আমাদের ঝামেলা। কথা কন ঠিক কিনা বলেন? এখন আপনি মিলাদ, আমরা সভাপতি সাহেব আমাকে বলেছেন যে হুজুর আপনি সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করবেন, এটা তাফসির মাহফিল। তাহলে আমি শুরু থেকে শুরু করি, কি বলেন? কি বলবো? আপনারা বলেন। শুরুতে শুরু করব, একদম রসুল থেকে শুরু করে দেই, যদ্দূর পারা যায় ইনশা। কে কে যাবেন হাত তোলেন। ও হাত নামা, কেউ যাবে না ইনশা আল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা সূরা, এই সূরাটা অত্যন্ত দামি। প্রথম নাম্বার সূরাটার নাম হচ্ছে সূরা মায়েদা। সূরাটার নাম কি? সূরাটার নাম আবার জোরে। এই ওয়াজ মাহফিল শুরু তো পরে, এটা ক্লাস। এই মায়েদা সূরা শুরু হয় মদিনায়, শেষ হয় মক্কায়। সুবহানাল্লাহ কবেন না? পরবর্তীতে সূরা আম্বিয়া তেলাওয়াত করেছি, 116 নম্বর আয়াত। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটার নাম হলো আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীদের জমাট। সুবহানাল্লাহ কয়েন না? বাড়ি যায় কয়েন, জোরে কোন সুবহানাল্লাহ কোন। এই আম্বিয়া শব্দের অর্থ তাহলে কি হলো? নবীদের জমাট। এই সূরার ভিতরে নবীদের নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ। এক কথায় সূরা আম্বিয়া
116 নম্বর আয়াত। এই পৃথিবীর যত তাফসির আছে, যত মুফাসসির আছে, যত শাইখুল হাদিস আছে, এই 16 নম্বর আয়াত প্রধান হলো কোরআন শরীফের প্রধান আয়াত। এই আয়াত যদি না হতো, রহমাতুল লিল আলামিন যদি না আসতো, সিরাত তো পরের কথা, দুনিয়াও হতো না। কথা কয় না? তাহলে আমরা শুরু করব কি? নবীর জন্ম, নবীর জন্ম থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এখন আপনার আমার নবী কি আপনার আমার মতো কি দুনিয়া আসছে? একটু ভিন্ন স্টাইল নাকি? না আপনি আমি, আমার মা আপনার মা, আর নবীর মা কি একরকম মা? না। এমন একটি জামানা, যে জামানার চতুর্দিকে শুধু আধার। কেমন আধার? বিআইয়ি যামবিন কুতিলাত, নারীদেরকে হত্যা করা হয়, শিশুরা নিরাপদ ছিল না, সমাজের মানুষ আমানতদার খুঁজে পায় না। কে এই পৃথিবীর অন্ধকার আলো দূর করবে রে? পৃথিবীর সব মানুষ দিশেহারা, আলোর কোনো সন্ধান পায় না। যেমন শীতের বেলায় সকাল বেলায় সূর্য ওঠে না, সারা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ এক টুকরা সূর্যের আলোর জন্য আল্লাহর কয়, আল্লাহ কেন সূর্য ওঠে না, কেন ওঠে না? সূর্য যখন দুনিয়ার মধ্যে আসে, হালকা শীত কমে যায়, মানুষ আরাম পায়। দুনিয়ার মানুষ সবাই বলে, কোন আলো, কোন আলো? আল্লাহ তুমি এমন একটা আলো দাও, যে আলোর কারণে আধার দূর হয়ে যাবে, যে নূরের কারণে তামাম দুনিয়া নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে এমন একটা নূর আমি আল্লাহ দেব, সুবহানাল্লাহ। কষ্ট হবে না তো? 12টা একটা, আমিও খানা খাই নাই, আপনারাও খান নাই, কোনো টেনশন নেই। আজকে জান্নাতের খানা খাবো, সুবহানাল্লাহ বলেন। এমন একটি আলো আল্লাহ পাক দুনিয়ায় দিলেন, যে আলোর মেন সুইচটা আব্দুল্লাহর কপালে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কার কপালে ছিল? আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। এ শ্রীঘাটের বাইরা আমার, আপনারা বলেন কুরবানি ইব্রাহিম ইসমাইল কুরবানি হয়েছে না? ইব্রাহিম তো পরের কথা, ইসমাইল তো পরের কথা, তার আগেই আমার নবী আব্দুল্লাহ কুরবানি হয়েছে। কি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলছেন, কিন্তু আমি কিন্তু সেই ধারা ওয়াজ করতেছি, লাইফে কোটি কোটি মানুষ দেখতেছে, কিন্তু আমি সাবজেক্টের বাইরে যাব না। এখন কুরবানি আব্দুল্লাহ, এখন আব্দুল মুত্তালিবের 11 জন সন্তান। সুবহানাল্লাহ কবেন না? এই 11 জন সন্তানের ভিতরে সবচাইতে সুন্দর, দেখতে শুনতে ভালো হলো নবীর পিতা আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে গ্রামের ছেলে একটু ভালো হয়, ওই গ্রামের মেয়েরা একটু বেশি তাকায়। কথা কয় না? কথা কয় না? কিন্তু মক্কার জমিনে আমার নবী আব্দুল্লাহ চেহারাওয়ালা। আব্দুল্লাহ এত সুন্দর, নবীজির আব্বার এত চেহারা। ওই গ্রামের ভিতরে একটা মেয়ে ছিল, তার নাম আমেনা। এই মেয়ের আব্বা ছিল ওরাকা ইবনে নওফল। এই আমেনা রাস্তার কিনারায় দাঁড়ায় থাকতো, কখন আব্দুল্লাহ যায়, কখন আব্দুল্লাহ যায়। কারণ আব্দুল্লাহ যখন বের হতো ঘর থেকে, আব্দুল্লাহর কপালের ভিতরে নূর ভেসে বেড়াতো। যেরকম সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন ইয়াগাদি
বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। ওই মেয়েটা ডেকে বলে, কি রে, মক্কার ভিতরে এত যুবক, কিন্তু আব্দুল্লাহর কবলের ভিতরে এটা কিসের নূর? আমেনা বলে, আব্দুল্লাহর আমি বিয়ে করব। আমার আব্বা হলো পাদ্রী, আমার আব্বা পণ্ডিত, উনি পেয়েছেন এমন একজন নবী আসতেছে, যে নবীর নূর আব্দুল্লাহর কবরের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। এ আব্দুল্লাহ, আমার মনে চায় রে, আমি যদি শেষ নবীর মা হতে পারতাম। আমার মনে চায় রে আব্দুল্লাহ, তুমি আমার বিয়ে করো, মক্কার সব কিছু তোমার আমি দান করে দেব, বিনিময় আমি নবীর মা হতে চাই। আব্দুল্লাহ কয়, রে আমেনা, হবে না, হবে না, কারণ আমার বিয়ের চাবি আমার কাছে নাই, আমার বিয়ের চাবি হলো আমার বাবা আব্দুল মুত্তালিবের হাতে।